বন্ধুরা, কয়েকদিন ছুটি থাকার কারণে অফিসে যাওয়া হয়নি, বাইরেও বের হওয়া হয়নি। আর শুক্রবারে একটু হাতি ঝিলে গেছিলাম, কিন্তু হাতি ঝিলে গিয়েও ভিডিও করার কোনো সুযোগ পাইনি। আজকে অফিস যাচ্ছি, অফিস যাই, রাস্তাতে কী হয় না হয় অবশ্যই দেখাবো। মেন রোডে যাই আর গলিটা দেখাই। এই যে এইটা আমাদের আজকের গলির কন্ডিশন, তেমন ভিড় নাই। তেমন ভিড় নাই, একবারে রিক্সা টিক্সা চলতেছে না তেমন। দেখি আগে মেন রোডে যাই, এখানে ভিড় না থাকে, মেন রোডে ভিড় থাকার কথা না। দেখি আগে মেন রোডে যাই। এই যে গাইস মেন রোডে প্রায় চলে আসছি। এখানে আসিম বা রাজধানী কোনো একটা গাড়িতে উঠবো, গাড়িতে উঠে একদম কালচি পর্যন্ত যাবো। আজকে যে রোদ বেরোইছে, কাটাভাবে যাইতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। কাটাভাবে যাবো না, কাটা করে যেতে পারছি না। দেখি কোন একটা গাড়ি পাই কিনা। তো গাইস গাড়িতে ওঠার পর কথা হচ্ছে। বন্ধুরা, গাড়িতে উঠে গেছি, আর গাড়িতে উঠে উঠে একটু সিট পেয়ে গেছে। আজকের কপালটা মানে খুবই ভালো, সেটাই মনে হচ্ছে। একদম মানে গাড়ি পাইতে খুব একটা দেরিও হলো না, আর গাড়িতে উঠে একটু সময় দাঁড়ায় থাকার পর অনেক সুন্দর একটা সিট পাইছি। এই সাইডে রোদও লাগতেছে না, কিন্তু আমি যদি ওই পারে বসতাম, আমার হাতের ডান সাইডে বসতাম, তাহলে রোদ লাগতো। আর ওই সাইডে রোদ করতেছে, এই সাইড থেকে রোদগুলা জানালা দিয়ে একদম ঢুকে গায়ে পড়ে, প্রচন্ড গরম লাগে। তো আজকে এরকম একটা সিটে জায়গা পাইছি, ভালো লাগতেছে। দেখি রাস্তার কিরকম অবস্থা, কিরকম জ্যাম। মনে হয় না তো খুব তাড়াতাড়ি পৌঁছা যাবে, কারণ আজকে যেখান থেকে উঠছি আমার মেরুলপাড়া থেকে, একদম মেরুলপাড়া থেকে জ্যাম শুরু। ওই দিক থেকে মানে একটু একটু গাড়ি ব্রেক করতে করতে আসতেছে। এখন যাইতে যাইতে যতক্ষণ সময় লাগে দেখি, অনেকটাই সময় লাগার কথা মেবি। দেখা যাক, নতুন বাজার পার হই। নতুন বাজারের সামনে তো যে জ্যাম আছে, ওই জ্যামটা পার করা তো মোস্ট চ্যালেঞ্জিং একটা কাজ। তো দেখি ওই জ্যামটা আগে পার করি, তারপর বোঝা যাবে কিরকম সময় লাগবে। কারণ ওই জ্যামটা খুব তাড়াতাড়ি পার হওয়া গেলে তখন ওই পারের রোডে আর তেমন কোনো সময় লাগবে না। তো দেখা যাক, আগে নতুন বাজারের জ্যামটা পার হই। নতুন বাজারের জ্যাম বলতে নতুন বাজার পার হয়ে ওই কি বলে যমুনা ফিশারবাগের সামনে যে কাজটা চলতেছে, ওই জায়গাটাতে প্রচন্ড জ্যাম। দেখা যাক, অবশ্যই দেখাবো। তো গাইস সামনের দিকে যাই, কি হয়। এই বন্ধুরা, নতুন বাজার পার হয়ে গেছে, তো এখন যাচ্ছি যমুনা ফিশারবাগের সামনের দিকে। তো এখানে দেখা যাক কিরকম জ্যামটা থাকে। আজকে জ্যাম দেখা। বন্ধুরা, বহুত কষ্টে জ্যামটা পার হইতে পারছে। এখন আমরা ফ্লাইওভারের উপর দিয়ে ওই পারে চলে যাবো, ওই রাস্তায়, মিরপুরের রাস্তায়। এই যে এখন ফ্লাইওভারে উঠতেছে গাড়ি, তো আশা করি এখন থেকে আর জ্যাম হবে না, এখন খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। না হলেও প্রায় 30-40 মিনিট সময় লাগছে এতটুকু রাস্তা পার হইতে। প্রচুর পরিমাণ জ্যাম, প্রচুর পরিমাণ জ্যাম, বলা যাবে না, বলার বাইরে। তো গাইস যাই সামনের দিকে কিরকম হয়। আর এখানে জ্যাম বলতে ইসিবির ওই ইয়েতে গিয়ে একটু জ্যাম হইলেও হইতে পারে, বলা যাচ্ছে না। ওখানে জ্যাম প্রতিদিন থাকে না, কিছু কিছু সময় থাকে, কিছু কিছু সময় থাকে না। তো দেখি যাই, কি হয় অবশ্যই দেখাবো।
বন্ধুরা এখন কালচি পার হলাম, আর অল্প একটু রাস্তা আছে, অল্প একটু গেলে আমরা চলে যাবো। সরি, কালচি নাই, জিসিবি পার হলাম, আর একটু রাস্তা পার হলে আমরা কালচি চলে যাবো। তো কালচি গিয়ে নামবো, কালচি গিয়ে নামার পরে ওইখান থেকে রিক্সাতে যাবো, গেট পর্যন্ত রিক্সাতে যাবো। তো কালচি নামি, কালচি গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, কালচি নেমে এখানে পেয়ে গেছি একটা রিক্সা, আপনাকে বলে নেবে। বন্ধুরা, কালচিতে নেমে একটা রিক্সা পেয়েছি, তো এখন গেটে যাব, দেখি কখন যাওয়া যায়। বন্ধুরা, গেটে এসে নেমে গেছি। কিছুদিন থেকে গাড়িগুলো এদিকে যায় না, অনেক দূর রাস্তা হাঁটতে হয়। তো ওখানে এসে রিক্সা থেকে নামাই দিচ্ছে, এখন সামনের দিকে যাই হেঁটে হেঁটে। এখান থেকে প্রায় 1 মিনিট হাঁটতে হবে মোটামুটি। যেখানে নামাই দিচ্ছে ওই মাথায় একবারে, আর এখানে যাইতে হবে একদম ওই মাথায়। তো দেখি চলে যেতে পারবো, সমস্যা নেই, খুব তাড়াতাড়ি যাওয়া যাবে, কারণ হাঁটতে ভালো লাগে আমার। দেখি কত তাড়াতাড়ি যাইতে পারি, আর সময়ের মধ্যে ঢুকে যাবো হচ্ছে, এইটা কোনো টেনশন নাই, সময় আছে। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি, টাটা সবাইকে।